আদানি এয়ারপোর্ট নেওয়ার পর এবার এয়ারলাইন নেওয়ার চিন্তা করছে। আর আদানি সরকারকে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছে। আদানিজি দেশে 7টা বড় বড় এয়ারপোর্ট নিজে নিয়েছেন, আর এয়ারপোর্ট প্রাইভেট করার পর এয়ারলাইন্সে মানে পুরো মনোপলি তৈরি করতে হবে না? কিন্তু এইসব করতে সরকারের একটা পারমিশন লাগবে, কারণ এখানে আছে একটা ছোট্ট রুল। এই রুল অনুযায়ী আপনার কাছে যদি এয়ারপোর্ট থাকে তাহলে আপনি এয়ারলাইন্স চালাতে পারবেন না। আর যদি এয়ারলাইন্স চালান তাহলে আপনার কাছে স্টেক খুব কম থাকতে হবে। এখন ইন্ডিগো আর এয়ার ইন্ডিয়া মিলিয়ে 90% স্টেক তাদের হাতেই আছে। তাই আদানিজি বলছেন এই রুলটা একটু লুজ করতে হবে, যাতে আমরাও একটা এয়ারলাইন নিতে পারি। কিন্তু এতে সমস্যা কোথায়? সমস্যা ঠিক এখানে। ধরুন এয়ারপোর্ট এয়ারলাইন দুটোই আপনার, তাহলে আপনি কি করবেন? আপনার এয়ারলাইনের জন্য ল্যান্ডিং চার্জ কমিয়ে দেবেন, আপনার এয়ারলাইন্সকেই প্রাইম স্লট দেবেন, আর বাকি এয়ারলাইন্সগুলো হাওয়া দেবে। তারা কি তাদের বিজনেস টিকিয়ে রাখতে পারবে? তাদেরও কিনে নেবেন। মানে এবার পুরো এয়ারপোর্ট আর এয়ারলাইন্স আপনার, আর শেষ পর্যন্ত পুরো মার্কেটটাই আপনার। এটাই তো মনোপলি। এয়ারপোর্ট নেওয়ার সময় যেমন রুল লুজ করা হয়েছিল, এবার এয়ারলাইন্স নেওয়ার সময় তো রুল লুজ হবেই, কারণ চাঁদা তো ভরপেট মিলেছে। আর আদানিজি বলছেন আমি এয়ারলাইন কিনতে চাই কারণ কম্পিটিশন বাড়বে, আর কম্পিটিশন বাড়লে প্রাইস কমবে। আমাদের ইথেনল গুরু বলেছিলেন আমরা পেট্রোলে ইথেনল মিশাচ্ছি কারণ প্রাইস কমবে। কমেছে? এটা শুধু এয়ারলাইন নেওয়ার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের লিস্টে আরও উপরের দিকে উঠতে হবে। আদানিজি কি সত্যিই মানুষের সেবা করতে এয়ারলাইন্স কিনতে চাইছেন, নাকি আরও ধনী হতে চাইছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন।